নন্দপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা। মুসলিম দুই শিক্ষক মঞ্জুর নজরুলের সহযোগে সরস্বতী পূজা নন্দপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলে। সরস্বতী পূজা উপলক্ষে বদরপুর থানা এলাকার নন্দপুর বাজার স্থিত জাতীয় সড়কের পাশে অবস্থিত নন্দপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলে অত্যন্ত জাঁকজমক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। সকাল থেকেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি এক আনন্দময় পরিবেশের সৃষ্টি করে। এই পবিত্র অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নিজ নিজ বিদ্যালয়ে এসে বিদ্যার দেবী সরস্বতীর চরণে ফুল অর্পণ করে শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করে। সকলে নতুন ও রঙিন পোশাকে সেজে আনন্দের সঙ্গে পূজায় অংশগ্রহণ করে। পূজা উপলক্ষে প্রার্থনা, ভজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা পুরো পরিবেশকে আরো মনোরম করে তোলে। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মিলিত অংশগ্রহণে সরস্বতী পূজা এক উৎসবমুখর ও স্মরণীয় দিনে পরিণত হয়। বিদ্যা, জ্ঞান ও শুভ বুদ্ধির আশীর্বাদ প্রার্থনায় সকলে দেবী সরস্বতীর কাছে প্রণাম জানায়। আজকে নন্দপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আমি সমগ্র বিশ্বকে এবং আমার যত ছাত্রছাত্রীবৃন্দ আছে তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই পুণ্যলগ্নে আমি সকল ছাত্রছাত্রীদের মঙ্গলের জন্য এবং তাদের পড়াশোনায় অগ্রগতির জন্য মা সরস্বতীর কাছে প্রার্থনা করি এবং আমি আশা রাখছি যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার সঙ্গে সঙ্গে আমাদের এখানে হবে হাই স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষা, মানে এইচএসএলসি পরীক্ষা। এই পরীক্ষা যাতে আমার ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হয় সেই কামনা আমি করছি এবং আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মা সরস্বতীর কাছে সকলের জন্য প্রার্থনা করি। ধন্যবাদ। প্রথমত আজকে সরস্বতী পূজার সবাইকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, এবং আমি মা সরস্বতীর কাছে এটাই প্রার্থনা করব এই পরাগ উপত্যকার সকল ছাত্রছাত্রী যাতে এই আগামী এইচএসএলসি এক্সামিনেশনে ওরা ভালো থেকে ভালো রেজাল্ট করতে পারে। এই দেবী সরস্বতী সব ছাত্রছাত্রীকে যাতে আশীর্বাদ করে যান, ওনার কাছে এটাই প্রার্থনা থাকবে। এবং আজকে আমাদের স্কুলে সরস্বতী পূজা একদম উৎসবমুখর পরিবেশের সাথে আয়োজিত হচ্ছে, তাতে খুবই আনন্দিত। এলাকার অনেক এই ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের অধ্যক্ষ সবাই আমরা খুবই খুশি, আনন্দিত। ধন্যবাদ। নমস্কার। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের নন্দপুর সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন হয়েছে এবং একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পারবেন ক্যামেরার মাধ্যমে যেখানে এটা আমাদের এইমাত্র প্রসাদ বিতরণের একটা মহোৎসব চলছে, তো সবাই এখানে প্রসাদ আহরণ গ্রহণ করছে। এবং তার পাশাপাশি আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো মা সরস্বতী যেন ওদেরকে অনেক বিদ্যাবুদ্ধি দেন এবং ওরা জীবনে যেন অনেক সাফল্য অর্জন করতে পারে। এটা হয়ে দেয়। আমার নাম সাগরিকা দেব, আমি নন্দপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলের একজন ছাত্রী। আজ এই স্কুলের মধ্যে সরস্বতী পূজা আন্দোলন আয়োজিত হচ্ছে, আমরা এটার জন্য অনেক খুশি। এখানে সবাই বাচ্চারা এসেছেন, আনন্দ করছেন, আমরা অনেক খুশি। আমি চাই প্রত্যেক বছরই এখানে সরস্বতী পূজা হোক, আমরা আসবো, অঞ্জলি দেব। মা সরস্বতীর আশীর্বাদ সবার উপর যেন থাকে, এটাই আমি কামনা করি। নমস্কার, আমার নাম শালিমা সেন। আমি স্কুলের ক্লাস 10-এর ছাত্রী ছিলাম। আমি 2025-এ এইচএসএলসি পাস আউট হয়েছি, আর এই বছর আমি
সরস্বতী পূজা উপলক্ষে এসেছে। আমার খুবই ভালো লাগছে আমার স্কুলের মধ্যে আবার এসে, এবং আমার স্যার ম্যাডাম সবার সঙ্গে আবার দেখা করে আমার অত্যন্ত খুবই ভালো লাগছে। বছরের ন্যায় এই বছরও এখানে আমাদের সুন্দরভাবে হয়েছে প্রোগ্রামটা সরস্বতী পূজা 2026-এর। তো আমরা প্রোগ্রামের কথা হইল নন্দপুর সিনিয়র সেকেন্ডারির কথা হইল যে সবে মিলিয়া প্রোগ্রামটা আয়োজন করতাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সেখানে সব আইসেন, আপনারা দেখবা এখানে সবে সুন্দরভাবে প্রোগ্রাম করছে। সকালে পূজা হয়েছে, পূজা হওয়ার পরে আমরা স্যাররা আয়োজন করছেন, নজরুল স্যার, মঞ্জুর স্যার এবং বিভিন্ন আরও কমিটির মেম্বার আছেন, দীপক স্যার, সবাই সুন্দরভাবে আয়োজন করছেন। দেখতে ভালো লাগছে প্রোগ্রামটা। তো আশা করি আগামী বছর এরকম সুন্দরভাবে হইতো এবং আমরা যাতে একটা এক্সাম্পল সেট করতে পারি, একটা উদাহরণ সেট করতে পারি যে এখানেও কোনো ধরনের ভেদভাব হয় না, সব সুন্দরভাবে পূজা। নন্দপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে প্রতি বছরের ন্যায় এবছরও সরস্বতী পূজা আয়োজন করা হয়েছে। আশা করি আশা করে রাখবি যে আমরা সামনেতে আগামী বছর পুনরায় এভাবে আয়োজন করতে পারি। করিমগঞ্জ থেকে মইনুল হকের প্রতিবেদন, ভয়েস 365 বাংলা।